ধানমন্ডি ৩২ ধ্বংসের আছড়ে পড়া। যা ঘটছে তা দেখলে আপনার মন আঁতকে উঠবে। আপনি ভাবতে পারবেন না ধানমন্ডি ৩২ নম্বরে কি ঘটছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ভয়ঙ্কর এক তাণ্ডব শুরু হয়ে গেল। এক বিশাল ভবন ভেঙে পড়ছে আর সেই ভাঙনের ভেতর এক অরাজকতার সৃষ্টি হচ্ছে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। হাজার হাজার মানুষের দল, তারা যার যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে, আর ভবনটি ভাঙার সময় সেই অদ্ভুত দৃশ্য চোখের সামনে। যেন এক মহাকাব্যিক যুদ্ধের মতো পরিস্থিতি। বই, লোহা, কাঠ, স্টিল সবকিছুই উধাও হয়ে যাচ্ছে। আর বইগুলোর মধ্যে সবচেয়ে বড় নামগুলো: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এসব বই যে একে একে লোকের হাতে চলে যাচ্ছে তা সত্যি অবিশ্বাস্য। কেউ কার্টুন নিয়ে বের হচ্ছে, আবার কেউ একাধিক বই হাতে নিয়ে চলে যাচ্ছে, সবাই যেন এক অদ্ভুত প্রতিযোগিতায় মগ্ন। এদিকে পুরো ভবনটি যেন এক ধ্বংসযজ্ঞের মাঠ। লোহালক্কর, স্টিলের কাঠামো, কাঠ সবকিছু নিয়ে চলে যাচ্ছে মানুষ। বিশেষ করে আল আমিন নামক একজন, যে স্টিলের কাঠামো নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তার মুখে ছিল এক উদ্ভট হাসি। সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খামু, আর কিছুই না। এমন পরিস্থিতি যেখানে কোনো মানুষই অন্যদের কাছে কিছুই করতে চাচ্ছিল না, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যটা ঘটে রাতে। রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের ছাত্র জনতার বিশাল মিছিল ঢুকে পড়ে। তাদের গর্জনে পুরো এলাকা কেঁপে ওঠে। আর তারপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই। পুরো এলাকা হয়ে যায় জ্বলন্ত আগুনে পূর্ণ। উত্তেজনা তীব্র হয়ে ওঠে, পুরো এলাকা হয়ে যায় এক বিশাল অগ্নিপীড়িত ভূখণ্ড। তারপর যখন আগুনের শিখা একটু কমে, তখন আসে এক্সকেভেটর। সেই ভয়ঙ্কর যন্ত্র দিয়ে শুরু হয় ভাঙার কাজ। পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্র হয়ে যায়। ক্রেনও ছিল, কিন্তু কাজটা শুরু হয় এক্সকেভেটর দিয়ে। এখন আপনি কল্পনা করতে পারবেন সেই ভাঙনের আওয়াজ, ধ্বংসের ছাঁচ। মানুষের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো হাজার হাজার মানুষ উপস্থিত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ চোখে চোখ রেখে বসে আছে। সবাই যেন এক অদ্ভুত গর্জনে ভরা সময় কাটাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটাই কি শেষ? এই উত্তেজনা কবে থামবে? কেন এমন অরাজকতার সৃষ্টি হয়েছে? ধ্বংসের পর কি কিছুই থাকবে? এরপরের পদক্ষেপ কি হবে?